একটাই থাকবে, শুধু একটাই। কিরকম টাইপের গাভী থাকতেছে? আল্লাহ দিলে এবারে আমি খুব ভালো গরু, তারপরে দর্শক বাইরে বা আপনারা দেখলে পারে বুঝতে শুরুর দিকে খোলাসা করেন না, জাতে মানে বা দুধে যাতে মানে 100 জাতমান। আপনার গরুটার রেড ফিজিয়ান বুঝলেন। আচ্ছা আচ্ছা। দুধ আল্লাহ দিলে ফেরে ধরেন 16-17 আইডিয়া আমার। এই যে পরিচিতি আপনার হচ্ছে দুধে বেশি দামে কম এবং সাশ্রয়ে থাকে যে জাত গাভী। আমার জিনিস দুধ কোন সময় কম পড়বে না, দামে একজন অবিলা কিন্তু দুধ আমি যেটা বলবো সেটা আলাদা। জাত গাভী পর্তায় মিলে এবং দুধ বেশি দামে কম, এই জায়গাটা ঠিক থাকবে তো গাভীতে যায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার সালাম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত এবং অনলাইন শুরু থেকে কাকাদের প্রোগ্রাম আমরা করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে কাকা। তো ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ফের আমার ব্যবসা খুবই ভালো, আমি বলবো না আমার ব্যবসা খারাপ। আচ্ছা, গাভী একটা গাভী কিনি, দুটো গাভী কিনি, 10 টাকা 2টি আল্লাহ দেয় বা আমি কিনে বেচা। আচ্ছা কাকা, আপনারা কালেকশন যেরকম এক দুইটা, ওই দেখা গেল যে বিক্রি নিয়ে টেনশন নাই, বিক্রি হয়ে যায়। আচ্ছা, ঠিকানা সহ পরিচয়টা সবার কাছে। থানা হলো ভাঙ্গুরা, জি, চৌবাড়ি হারোপাড়া, জেলা পাবনা। আচ্ছা, আর পাবনা জেলা হারোপাড়ার মধ্যে তো এটা নাম করা জায়গা। আচ্ছা, বিশ্বই মানুষ চেনে জানে চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আর এখানে যে গাভীর খামারগুলো বড় বড় খামার, ওগুলা পার করে পাশেই। আচ্ছা, তো আজকের নতুন কালেকশনে কেমন গাভী, কত পিস থাকবে? গাভী দেখাবো। একটাই থাকবে, শুধু একটাই। কিরকম টাইপের গাভী থাকতেছে? আল্লাহ দিলে ফের আমি খুব ভালো গরু, তারপরে দর্শক বাইরে বা আপনারা দেখলে পারে বুঝতে। শুরুর দিকে খোলাসা করেন না, জাতে মানে বা দুধে যাতে মানে 100 জাতমান। আপনার গরুটার রেড ফিজিয়ান বুঝলেন। আচ্ছা আচ্ছা। দুধ আল্লাহ দিলে ফেরে ধরেন 16-17 আইডিয়া আমার। আচ্ছা, 16-17 আইডিয়া। এবার কয় নাম্বার বিয়ান? এটা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বিয়ানে রেকর্ড কি জানেন? প্রথম বিয়ানের ধরেন 13-14 দুধ আগের বিয়ানে। কাকা আমি যতটুকু জানি, আমরা জানি যে পরিচিতি আপনার হচ্ছে দুধে বেশি দামে কম এবং সাশ্রয়ে থাকে যে জাত গাভী। আমার জিনিস দুধ কোন সময় কম পড়বে না, দামে একজন অবিলা কিন্তু দুধ আমি যেটা বলবো সেটা আলাদা। জাত গাভী পর্তায় মিলে এবং দুধ বেশি দামে কম, এই জায়গাটা ঠিক থাকবে তো গাভীতে যায়। সারা বাংলাদেশ তো আজ দীর্ঘদিন আছি, অনলাইনেতে আছি, কেউ আল্লাহ দিলে ফের প্রত্যেক সপ্তাহে ভিডিও দেন, কিন্তু খারাপ করতাম তাহলে আপনাদের অবশ্যই সেটাই হলো কথা কাকা। আর বদনাম রিপোর্ট আসলে আমিও প্রোগ্রাম করতাম না, তাতে জাত গাভী হচ্ছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাত। আচ্ছা, কথা শুরুতে নিব না, কতটুকু কোয়ালিটি, কতটুকু দুধে দামে কালেকশন দেখি, চলেন যাই। কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম লাল সাদার ছাপ, আর টোটালি তো একদম আনকমন কালার কাকা। এটা হলো রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান জাতে না? মাশাআল্লাহ, বডি তো কাকা একদম ভরপুর বডি বলা যায়, শরীরে কোনো ঘাটতি নাই না? আচ্ছা, কালেকশন কাকে এটা কোথা থেকে সংগ্রহ, কোথা থেকে? এলাকা থেকে কালেকশন। আচ্ছা, যাতে একদম রেড ফিজিয়ান না? আচ্ছা, দাঁত বয়স এখন কেমন? 6 দাঁত হচ্ছে কাকা। পাবনাতে নাকি 8 দাঁতের গাভীও মানুষ 6 দাঁত বলে চালাই দেয়, আমি দাঁত ধরে দেখা দিচ্ছি। আপনাদের জায়গায় কিন্তু একদম সলিড। আচ্ছা, সেই জায়গা থেকে আগে দাঁত ধরেন, দাঁত আগে যাচাই করে নিই। দেখি দাঁতটা দেখাই দেন আমাদের, স্পষ্ট করে ক্লিয়ার করে একটু দেখানো। দেখি কাকা, আগে সাইডের দুইটা দাঁত আমাদের দেখান। দেন আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, আমি দেখাই। 1 2 3 4 5 6 এই যে খিল। আচ্ছা, দুই সাইডের খিল দুটো একটু ক্লিয়ার করে দেখেন কাকা। এই দেখেন, দেখি দেখি দেখি। আচ্ছা, যে ছোট খিল না? ছোট খিল। আচ্ছা, এই সাইডে দেখছি কাকা, ওই পাশের ওইটা দেখান। এই সাইডে এই যে দেখেন। দেখি, এই যে হাত ছড়ান, আমি আঙ্গুল ছড়ান, ভালো করে দেখাই আমি। পাশে দুইটা একদম জেনুইন খিল স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে। আচ্ছা, দেখছি কাকা। এবার 6 দাঁতের কয় নাম্বার বাচ্চা? এটা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চা এটা কাকা সান্না বকন? না, বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম না? আচ্ছা, বাচ্চার জাত কি পাইছে মনে হয় কাকা? ওই ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা। আচ্ছা, মনে হয় লালটে লালটে ব্যাপারও কিন্তু শরীরে দেখা যায়। আচ্ছা, বয়স কেমন? বাচ্চার বয়স হয়েছে ধরেন ঘন্টা 3 হবে, 3 ঘন্টা। 3 ঘন্টার মতো না? এই যে একদম রক্তমাখা নাভি। আচ্ছা, 3 ঘন্টার মধ্যে কাকা তাহলে তো গেজা দুধ বলা যায় এখন। কেমন টানলেন 3 ঘন্টায়? আল্লাহ দিলে ফেরে ধরেন 2 বার গালিছি, তা ধরেন আপনার লিটার 4 কি 5 এর মতো। আচ্ছা, এই যে রক্ত, সারা শরীরে রক্ত দেখাই যাচ্ছে। আচ্ছা, লিটার 4-5 এর মতো টানা হয়েছে না? লিটার 5 এর মতো গালিছি। আচ্ছা, তো কাকা আসলে ফুল টুল পরে একদম এগুলো থেকে একবারে এই মাত্র কেবল ফুল পড়ে। আচ্ছা, এগুলা তার কোনো ঝামেলা নাই না? আচ্ছা, অনেকেই কাকা এই যে প্রেগন্যান্ট গাভী কিনতে ভয় পায়, তারা কিন্তু এগুলো অনায়াসে নিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইম না? প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন? যেহেতু এলাকার গাভী 12-13 আগের বিয়ানেই ছিল। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা বা মা বোনরা দেখি কেমন ঠান্ডা, একটু আমাদের দেখাই দেন তো কাকা। দেখি দেখেন বাচ্চাটার যে কোয়ালিটি দেখতেছি কাকা, চারটাই তো একদম স্কয়ার বাট। একবারে 100 দেখেন। দেখি একটু ক্লিয়ার করে দেখান। দেখছেন? মাশাআল্লাহ, এটা একদম তীর ছিটে বের হয় কাকা। মাশাআল্লাহ,
এর মনে হয় হালকা পানির চাপও আছে না? দেখছেন মাশাআল্লাহ। হ্যাঁ, লাস্টটা দেখি কাকা একটু। এই যে দেখেন, চারটাই 100 ক্লিয়ার না? হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ। দেখছেন কাকা একটু দহন করার মতো করে টান দেন তো, আমরা একটু দেখাই ভালো করে। একটা বার জাহাজরা নাই, তেরে নাই, আর দেন গাই বাঁটি দেন, মানে চারটে বাঁটে করে দোয়া। আচ্ছা, সামনের দুইটা দেখি। এই দেখেন, মাশাআল্লাহ। দেখছেন এগুলো আসলে মন ভরা বাট বলা যায় না কাকা? গাই গরু বাটটাই হলো মেন। আর দেন এই যে রক গুলো দেন, ওলানোর উপরে রক গুলো কত সুন্দর। আর কাকা আপনার গাভী বরাবরই দেখলেই বোঝা যায় যে একদম বাছাইকৃত কালেকশন। কত শান্তশিষ্ট, যে কোনো মেয়ে ছেলে পেলে খাওয়াবি দোয়াবি লাগবে, কোনো সমস্যা আচ্ছা, এই দেখা গেল যে প্রবাসী ভাইরা অনায়াসে ভাবিদের এই সকল গাভী কিনে দিতে পারে। এই গরুগুলো নিয়ে যায়, তার যে কোনো মেয়ে ছেলে পেলে খাওয়াবি দোয়াবি লাগবে, কোনো আচ্ছা, সমস্যা কোনো ঝামেলা নাই না? কোনো ঝামেলা। আচ্ছা, কেমন থাকতে পারে এই বিয়ানে দুধ ক্লিয়ারের হওয়ার পরে? 17 আইডিয়া। 16-17 আপনার আইডিয়া না? আচ্ছা, তবে আপনারা যে আইডিয়া দেন বরাবরই তার থেকে বেশি। আমার আইডিয়া কোনোদিন মিস্টেক করে নাই। আচ্ছা। কারণ হচ্ছে যে ওলান পালান দিলে পরে যারা নিবি তারা বুঝতে পারবে যে না এই গরুটার দুধ কয়শো। আচ্ছা, বেশি হবে তবে নিচে নামার জায়গা নাই না কাকা? বরাবরই কিন্তু আপনার জনপ্রিয়তা হচ্ছে জাত গাভী পর্যায়ে, আর হচ্ছে দুধে বেশি দামে কম, এই জন্য সেই জায়গা থেকে দামের জায়গা যেন ভারী না হয় না কাকা। না, দাম বাড়িয়ে দেবো না। আচ্ছা, ফাইনালি কত টাকা সহি নিয়ত? কাকা 1,70,000 দাম। 1,70,000। 1,70,000। আচ্ছা, সম্মানী বা আলোচনা কি হবে একটু? হ্যাঁ, যাচ্ছে মানে আলোচনা কথা বল। আচ্ছা, একদম রেড ফিজিয়ান গাভী তো আবার 10,000 টাকা লিটারে না? হ্যাঁ, আচ্ছা, জায়গা কি একটু হচ্ছে কথা বলার তারপরে? যাচ্ছে মানে একটু আলোচনা সবে। তার মানে 10,000-এরও নিচে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো যারাই নিতে চায় কাকা, এই সকল গাভী বাস্তবে না দেখলে আসলে বোঝানো কঠিন। বুঝলেন? আচ্ছা, মানে জাতে মানে বা শরীরে কোনো দিক থেকে ঘাটতি নাই না? ঘাটতি না, দেন চারটে বাট কি গাই গরু বাট না তাহলে ফেরে দোয়ান যায়, দোন বেটে গরু দোয়ান যায় কোন। মানুষ অনেকে তো বোঝে না, বাল চাল কিনে নিয়ে যায়, কয় দোয়ার বাইনে তুরুত তুরুত দুধ করে। আচ্ছা, আচ্ছা, সেবাদিনী দেখা যায়। আচ্ছা, বুঝলেন? গাই গরু মেন হলে বাট। আচ্ছা, অনেকেই কাকা বাট দেন কত ফাঁকে ফাঁকে, আদাত ফাঁকে ফাঁকে গরু চেনে কয়জন, বুঝলেন? আসলে তো গরু চেনে না, যারা চেনে না ওদের নিয়ে যা মার খায়, সস্তা কিনবে চায়। আসলে গাভী কিনুক বা না কিনুক আপনার ভিডিওর জন্য, এর জন্যই মানুষ অপেক্ষা করে যে অন্তত কোয়ালিটি সম্পন্ন গাভী হয়তো দেখবে। 2 সপ্তাহ ধরে যে কোনো কারণবশত ভিডিও দেয় না, অনেকে কল দেয়, কাকা কেউ ব্যবসাটা বাদ দিলে নাকি, কই না কাকা একটা সমস্যার কারণে গরু কিনতেছি। তো যারাই কিনতে যাচ্ছেন ইনশাল্লাহ কাকার সাথে কথা বলে বনিবনা করে ইনশাল্লাহ নিয়ে নিবে। তো ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 017 017 59 59 34 34 21 21 38। 38। হ্যাঁ। ইমো হোয়াটসঅ্যাপ বাটন সবই আছে, এই একটাই নাম্বার, সারা বাংলাদেশে এই একটাই নাম্বার। যে কোনো সময় ইনশাল্লাহ যোগাযোগ করলে। সময় কল দিলে ফের আমাকে পাবে। কাকা, সবার উদ্দেশ্যে, আপনাদের মতো অভিজ্ঞ সম্পূর্ণ ব্যবসায়ীরা কিন্তু অনেক কম। আসলে তো কি বুঝাবো, আসলে দর্শক ভাইয়েরা সবসময় বলি সস্তা কেনার দরকার করেন। আচ্ছা, আচ্ছা, ভালো জিনিস 5,000 বেশি দিয়ে কিনবেন, জীবনে ঠক খাবেন না। আচ্ছা। আর আপনারা বরাবরই ওই হ্যাঁ। অজাত নিয়ে আসার না, কোনো আমি চিন্তা? তো অজাত গরু কিনি না, দরকার পড়লে এক সপ্তাহ বসে খাবো, কিন্তু অজাত আমি কিনি। আর কিন্তু আমার গরুর দাম সবসময় দাম একটু বেশি হয়। আচ্ছা, তারপরে দর্শক বাইরে লেয় যে ভালো জিনিস, যে কোনো আচ্ছা। লোকই সবাই লিয়ে এটাই হলো কথা। দামের জিনিস বা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস 2 টাকা বেশি দিয়ে কিনলে ওই টাকা উঠে আসে কিন্তু কাকা। আর সস্তা নিয়ে যায় আসলে লস। আচ্ছা, আচ্ছা, ওইগুলা লালন পালন করলে যে টাকা দিয়ে কিনবে ভবিষ্যতে দেখা গেল যে চালান থেকে অনেক ঘাটতি। আচ্ছা, কথা বাড়াবো না কাকা, নতুন চমক নিয়ে আবার কবে দেখা মিলতেছে? বেশিলে আবার সামনে সপ্তাহে আল্লাহ দিলে ফের জুলে, আল্লাহ সুস্থ ভালো লাগে, আল্লাহ দিলে বাঁচালে আবার সামনে আচ্ছা, সপ্তাহে। অনেকেরই একটা কথা আছে যে কাকা আসলে আপনি একটা দুইটা করে নিয়ে আসেন, অনেকে অনেক গাভী দেখায়, বা আপনার তো মানে আনার মতো অ্যাবিলিটি আল্লাহ হয়তো দিছে, কিন্তু আনেন না কেন? কারণ হচ্ছে যে ভালো জিনিস, আমি গায়ে গ্রামে গরু কিনি তো, ভালো জিনিস সবসময় মেলে না। আচ্ছা, আচ্ছা, হাটে গেলে ফেরে ধরেন এক সপ্তাহ ধরেন 10টা গরু কিনবেন, তা পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা, বুঝলেন? কিন্তু আমি তো হাটে গরু কিনি, আমি গরু কিনি এই এলাকা থেকে গরু কিনি, আচ্ছা, একটু কিনতে সময় লাগে। আর গারস্থ বাড়ি জিনিস কিনা খুব কঠিন। যেমন এই গরুটা আমি দাম চাইছি 1,70,000। জি। আর এই লোক কিন্তু দাম চাইছে 1,90,000 95,000 দাম চাইছে। আচ্ছা, বারবার ভাগ কাটতে হয়। বুঝলেন? এই গরুটা একটা গারস্থের বেসিক্যালি নিম্ন 15 দিন টাইম লাগে। আচ্ছা, ওর আচ্ছা, কাছে কিন্তু একটা গরুলে 15 দিন ভরা ঘোরা লাগে। এটাই হলো ব্যাপার। আর 15 দিন এক গাভীতে সময় দিতে গেলে ওই 2-3টা সংগ্রহ করা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তো কাকা আজকের মতো বিদায় নিব, নতুন কালেকশন নিয়ে আবার হাজির হব হয়তো নতুন কালেকশনে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।